This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মানে অভিযোগগুলো ভালোমতো শুনলেন? ভোলানাথের সাক্ষ্য আটকাতে জেলে বসেই কি তাহলে খুনের ছক কষেছে শেখ শাহজাহান? সন্দেশখালী ত্রাসের বিরুদ্ধে মামলার অন্যতম সাক্ষী এই ভোলানাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। এই ভোলানাথ একটা সময় শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন, আপনাদেরকে বললাম শাহজাহান তাকে বর্দা বলে ডাকতো। শাহজাহানের অনেক কুকীর্তি ভোলাবাবু জানা আছে, আর সেজন্যই কি পথের কাঁটা সরাতে এই রকম একটা ছক কষেছে শেখ শাহজাহান। কোনো দুর্ঘটনা না, খুন 100% খুন। সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। দুর্ঘটনা দেখিয়ে সাক্ষীকে খুনের চেষ্টা, জেলে বসে পথের কাঁটা সরানোর ছক শেখ শাহজাহানের। সন্দেশখালীতে যখন তদন্ত শুরু করে কেন্দ্রীয় এজেন্সি, একদিকে যেমন রেশন দুর্নীতি মামলা, তার পাশাপাশি ইডি যখন রেশন দুর্নীতি মামলায় তদন্ত করতে যায়, সেই ইডি টিমের উপর আক্রমণের মামলা, দুটি ক্ষেত্রেই এই ভোলানাথ ঘোষ গুরুত্বপূর্ণ সাক্ষী। একসময় শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল ভোলানাথ ঘোষ। ভোলাকে বর্দা বলেই ডাকতেন শেখ শাহজাহান। সন্দেশখালীর ত্রাস শাহজাহানের অধিকাংশ ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেন সবকিছুই দেখভাল করত এই ভোলা। এরপরই কিন্তু শিবু হাজরা এবং আলমগীর চলে আসে এই পটচিত্রে। সেখানে তারা শাহজাহানকে বোঝাতে থাকে ভোলানাথ ঘোষ ঠিকঠাক না। ক্রমশ কানমারি হতে হতে ভোলানাথ ঘোষের সঙ্গে দূরত্ব তৈরি হয় শাহজাহানের, এবং 2020 সালে শাহজাহানের লোকজন ভোলানাথ ঘোষের বাড়ি ভাঙচুর করে। তারপর থেকেই ভোলা এলাকা ছাড়া ছিল। শাহজাহান জেলে যেতেই ভোলানাথ ঘোষ আবার পরিবার নিয়ে এলাকায় ফেরে, আর তারপরেই শাহজাহানের লোকজনের অন্যতম টার্গেট হয়ে ওঠে এই ভোলানাথ ঘোষ। ভোলা সিবিআইকে শাহজাহান সম্পর্কিত যাবতীয় তথ্য দিয়ে সহযোগিতা করছিল বলেই অনুমান, আর সেই কারণেই বেশ কয়েকবার তার উপরে হামলার চেষ্টা হয় বলে অভিযোগ। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বসে কারসাজি করছে। ওর কারসাজি এটাই। নেজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মোসলেম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। বলছে অভিযোগ করলে এটা পুরো ভিত্তি, তদন্ত করুন, তদন্ত করলে হয়ে যাবে, তদন্ত তো আছে। ওরা এইসব কি সব বলছে আমি কিছু বুঝতে পারছি, এটা মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। অন্যদিকে এদিন সকালে ভোলা ঘোষের গাড়িতে লরি ধাক্কা মারার পর স্থানীয় বাসিন্দা আলিম নামে একজনের নাম সামনে উঠে আসছে। এই আলিম সিবিআই এর তালিকায় ওয়ান্টেড বলেই সূত্রের খবর। আপনি নিজে চোখে দেখেছেন আলিমকে? কালো সোয়েটার পরা ছিল, হাফ এইটুকু মতো বলছি, সাইডে গাড়িটা কাজ করে আলিম। আলিম গাড়িটা কে চালাচ্ছিল? আলিমে গাড়ি আলিমই চালিয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছে ভোলানাথ ঘোষের পরিবার। শাহজাহান শেখ একসময় আমাদের বলেছিল যে ওদের বংশ নির্বংশ করে দেব। এখন তো মনে হচ্ছে এই সবে আমাদের বোধহয় শুরু হয়েছে, আর এরপরে এবার কার পালা পড়বে সেটা আমরা এখনো জানি না। সিবিআই এটা তদন্ত করুক যেটা কিভাবে কি হয়েছে। সন্দেশখালীর কুখ্যাত দুষ্কৃতী শেখ শাহজাহান জেলবন্দি অবস্থায় সন্দেশখালীর নানা ব্যক্তিকে হুমকি হুঁশিয়ারি দিচ্ছে বলে অভিযোগ। বুধবারের দুর্ঘটনাতেও শেখ শাহজাহান এবং তার বাহিনীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠছে। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়, এরকম স্বাভাবিক ঘটনা মেনে দিতে চেষ্টা করবে। উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগ। শাহজাহান করিয়েছে। শাহজাহানকে বসিরহাট জেলে রাখলেও তো ফোন ইউজ করে, প্রোভাইডেড বাই দি মমতা ব্যানার্জি। ওখান থেকেই রিমোট কন্ট্রোল করছে। দে আর নোটোরিয়াস ক্রিমিনাল। শাহজাহানকে পশ্চিমবঙ্গের জেলে রাখলে ভোলা ঘোষরা যে কোনো দিন মারা যাবে। রেপই হয়নি, সেখানে দেখুন পিঠে ভাজার গল্প তৈরি হয়ে গেছে। সেইখানে একের পর এক মিথ্যের বিনির্মাণ হয়েছে। তার জন্য এটা সত্যিকারের দুর্ঘটনা নাকি কোনো অন্তর্ঘাত রয়েছে, নাকি পেছনে কোনো অন্য কারণ রয়েছে, পুলিশ তদন্ত করে বের করুক। আর শেখ শাহজাহান মামলার সাক্ষীর গাড়ি দুর্ঘটনা মনে করাচ্ছে অনুব্রত দেহরক্ষী কয়লা গরু পাচার মামলায় অভিযুক্ত সাইগাল হোসেনের গাড়ি দুর্ঘটনার কথা। 2022 এপ্রিলের মাঝরাতে ইলমবাজারের জঙ্গলের রাস্তায় ভয়াবহ দুর্ঘটনায় পড়ে সাইকেলের গাড়ি। কেষ্ট দেহরক্ষীর কন্যা সহ মৃত্যু হয় দুজনের। সেখানেও অনুব্রতকে বাঁচাতে সাইকেলকে খুনের ছক কষা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। নজর রাখতে হচ্ছে আসানসোলের দিকে। আসানসোলের জনসংযোগে বেরিয়ে ঘেরা অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ। আপনাদেরকে ছবি দেখাবো আমরা। মহিলাদের ভুল বুঝিয়ে বিক্ষোভে সামিল করে তৃণমূল দাবি করেছেন অগ্নিমিত্রা। এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা।
উনি বাড়ি থেকে লোক উনি ওই পাড়াতে বাড়ি থেকে লোক মহিলারা জিজ্ঞেস করছে আপনি এতদিন কোথায় ছিলেন, আপনি আমাদের আমি বিধায়িকা, আমি যে কোনো জায়গায় যেতে পারি। আপনার এরিয়াতে এলে আপনার অসুবিধা হচ্ছে কেন? কোনো অসুবিধা নেই, আপনি গুলি অন্যদিকে মারছেন। অগ্নিমিত্রাকে ঘেরার প্রতিবাদে কালীপাহাড়ি মোড়ে অবরোধ করে বিজেপি। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একই সঙ্গে তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা একই সঙ্গে আপনাদেরকে চারটে ছবি দেখাচ্ছি। দুটো ছবিতে আমরা দেখাচ্ছি অগ্নিমিত্রা পাল যখন জনসংযোগে বেরোন তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেওয়া হয়। মহিলাদের ভুল বুঝিয়ে বিক্ষোভে সামিল করেছে তৃণমূল, দাবি করেন অগ্নিমিত্রা। পাশাপাশি এই ঘটনার ঠিক পরেই কালীপাহাড়ি মোড় অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। কোনো অসুবিধা নেই, আপনি গুলি মারাচ্ছেন, আপনি তো চলে যাচ্ছিলেন। ময়নাগুড়িতে বুনো হাতি পিষে দিল এক রাখালকে। গরুমারা জাতীয় উদ্যানে রামসরায় জঙ্গলে গরু চড়াতে যান স্থানীয় বালকু ওরাও। সন্ধে পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরিবারের লোকজন। জঙ্গলে কাঠ আনতে যাওয়া কিছু মহিলার থেকে জঙ্গলে মৃতদেহ পড়ে থাকার কথা জানতে পারেন বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের কর্মী এবং পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।